যাত্রায় আমরা কেউ যদি অসুস্থ হয়ে যাই 20 দিন পরে কিন্তু ফিরে আসতে হবে আর্জেন্টিনায়, তারপরে চিকিৎসার ব্যবস্থা হবে যদি জাহাজে সেটা না থাকে। যদি কেউ মারাও যায় তাহলেও তার ডেড বডি ফিরে আসবে 20 দিন পরে। অ্যান্টার্কটিকা অভিযানটা এটা সত্যিই আমার জীবনের সেরা একটা অর্জনই আমি বলবো। কারণ আমি যেই ফ্যামিলি বিলং করি, আমার সোশ্যাল স্ট্যাটাস যেটা, সেই জায়গা থেকে আমার মতো ক্ষুদ্র একটা মানুষের এইরকম এক্সপেন্সিভ একটা অভিযানে যাওয়া একটা স্বপ্নের মতো ব্যাপার। আমি যে এই সীমিত সামর্থ্য নিয়ে এইরকম একটা জায়গায় নিজে যেতে পেরেছি, নিজের চোখে দুনিয়ার এই অসাধারণ যে সৌন্দর্য দেখতে পেরেছি, যা অন্য কোথাও দেখা সম্ভব না। এই দৃশ্য দেখতে হলে অ্যান্টার্কটিকা দেখতে হলে অ্যান্টার্কটিকায় যেতে হবে। সাথে সাথে আরও একটা কথা বলে রাখি, অ্যান্টার্কটিকা তো ভৌগোলিকভাবে খুবই গুরুত্বপূর্ণ একটি জায়গা। সেখানে বিভিন্ন ধরনের তিমি রয়েছে, সিল রয়েছে, পেঙ্গুইন রয়েছে, অসাধারণ জীববৈচিত্র্যে যেরকম ভিন্নতা রয়েছে, সেখানকার আবহাওয়া এবং পারিপার্শ্বিক যে দৃশ্য, সেগুলো আমরা যে দুনিয়ায় বসবাস করি, দুনিয়া তো একটাই, কিন্তু ওইখানে গেলে মনে হয় এটা আসলে দুনিয়ার বাইরে চলে এসেছি, সেই রকম একটা জায়গা। তারপরও এই সফরে আমার সবচেয়ে আকর্ষণীয় জায়গা মনে হয়েছে সাউথ জর্জিয়া আইল্যান্ডকে, যেটা অ্যান্টার্কটিকা যাওয়ার সময় পরে আমরা যখন আর্জেন্টিনার উশুয়ায়া শহর থেকে রওনা দিই, আমরা প্রথম 2 দিন আটলান্টিকে ভেসে আমরা যাই হচ্ছে ফকল্যান্ড আইল্যান্ডে। ফকল্যান্ড আইল্যান্ডে আমরা 2 দিন থাকি, তারপরে আমরা যাই হচ্ছে সাউথ জর্জিয়ায়। সাউথ জর্জিয়া আমার কাছে মনে হয়েছে, আমার দেখা, অন্য যারা দেখছে তাদেরও মনে হয় হবে, এটা দুনিয়ার সবচেয়ে সুন্দর জায়গা সাউথ জর্জিয়া আমার কাছে মনে হয়েছে। এত সুন্দর সবুজ, আর এই বিভিন্ন দ্বীপগুলোতে লাখ লাখ পেঙ্গুইন। যখন এক একটা দ্বীপে পা রাখি আর এক একটা পেঙ্গুইনের দল দেখি, মনে হয় তিল ধারণের ঠাঁই নেই, পেঙ্গুইনগুলো দাঁড়িয়ে রয়েছে, মনে হচ্ছে আমাদেরকে অভ্যর্থনা জানাচ্ছে। আমি যখন নিজে গিয়ে দাঁড়ালাম সাউথ জর্জিয়ার একটি দ্বীপে, আর আমার সামনে তখন লাখ লাখ কিং পেঙ্গুইন দাঁড়িয়ে রয়েছে, আমি মনে হচ্ছে যে আমি স্বপ্ন দেখছি, এটা বাস্তবে সম্ভব কিনা নিজের গায়ে চিমটি কেটে মনে হয় দেখি যে সত্যিই কি আমি দেখছি এই দৃশ্য। তারপর যখন আরও কয়েকটা দিন ভেসে ভেসে আমরা যখন অ্যান্টার্কটিকা গেলাম, তখন তো বললামই যে মনে হয় যে একটা অধরা স্বপ্নকে ধরে ফেললাম, একটা বরফের রাজ্যে চলে আসলাম। চারিদিকে বরফ ভাসছে, বিভিন্ন আইসবার্গ এবং গ্লেসিয়ার, যেদিকেই তাকাচ্ছি আর বিভিন্ন আইসবার্গের উপরে ভাসছে, শুয়ে রয়েছে, রোদ পোহাচ্ছে। দেখতে পাচ্ছি যে সিলগুলো, বিভিন্ন ধরনের সিল, তারা বিশাল বিশাল সিল, এবং তিমি কিছুক্ষণ পর পর লেজ দেখায় এবং ফ্লুক করে। খুবই চমৎকার লাগে এই দৃশ্যগুলো। আমাদের ছিল নেদারল্যান্ডসের একটি শিপিং কোম্পানি, এবং নেদারল্যান্ডসের এজেন্সি ওশান ওয়াইড নাম, তাদের জাহাজ হন্ডিয়াস। এই জাহাজে করেই আমরা যাত্রা শুরু করি। এই যাত্রাটা ছিল 20 দিনের। এর মধ্যে শুধু আমরা অ্যান্টার্কটিকা না, আমাদের এই ট্রিপের মধ্যে ছিল ফকল্যান্ড আইল্যান্ড। শুরুতেই আমাদেরকে বলা হয়েছিল যে এই যে যাত্রা শুরু হচ্ছে, এটা হচ্ছে 20 থেকে 21 দিনের একটা যাত্রা। এই যাত্রায় আমরা কেউ যদি অসুস্থ হয়ে যায়, যদিও জাহাজে ডক্টর আছে, পর্যাপ্ত ওষুধও নেওয়া হয়েছে, কিন্তু সব অসুখের ট্রিটমেন্ট তো আর সেখানে থাকবে না একটা সীমিত পরিসরের মধ্যে। তো যদি কারো মেজর কোনো প্রবলেম হয়, তাহলে 20 দিন পরে কিন্তু ফিরে আসতে হবে আর্জেন্টিনায়, তারপরে চিকিৎসার ব্যবস্থা হবে যদি জাহাজে সেটা না থাকে। আর যদি কেউ বড় ধরনের অসুস্থ হয় ফকল্যান্ডে থাকা অবস্থায়, তাহলে সেখান থেকে যদি তার আর্থিক সামর্থ্য থাকে, এয়ারে করে, ওখানে বিমানবন্দর আছে, সেখান থেকে ফিরে আসতে পারবে। কিন্তু ফকল্যান্ড পার হওয়ার পরে যদি কেউ মারাও যায়, তাহলেও তার ডেড বডি ফিরে আসবে 20 দিন পরে একেবারে উশুয়ায়। এরকম একটা উত্তাল সমুদ্র পাড়ি দিতে হয়। জাহাজ এক এক সময় এই মানে এমন দোলে মানে ভয় পেয়ে যেতে হয় যে আটলান্টিক যে কতটা ভয়ঙ্কর হতে পারে, সেটা কিছু মুহূর্ত আমাকে জানান দিয়ে গেছে যে এরকম ভয়ঙ্কর হতে পারে। অভিযানের শেষের দিকে আমরা যখন অ্যান্টার্কটিকা সফরটা শেষ করি, ফেরার সময় আমাদেরকে ড্রেক প্যাসেজ হয়ে আসতে হয়, যেটাকে বলা হয় দুনিয়ার সবচেয়ে ভয়ঙ্কর সমুদ্রের যে অংশটি, সেটি হচ্ছে ড্রেক প্যাসেজ। এখানে সমুদ্র সবচেয়ে বেশি উত্তাল থাকে। এখন আধুনিক সিস্টেম আছে জাহাজে। আমাদের জাহাজ ফেরার সময় খুব ভালো করে দেখেছে যে ড্রেক প্যাসেজে
কোন দিক দিয়ে গেলে আমাদের ঢেউ কম লাগবে। তারা হিসাব করে করে এমন দিক দিয়ে এসেছে যে আমাদের যাত্রায় খুব বেশি বিপদে আমাদের পড়তে হয়নি। আমার শুধু ভয় হচ্ছিল যে অ্যান্টার্কটিকায় গিয়ে এই শীতের মধ্যে আমি কতটা সারভাইভ করতে পারবো, যে প্রচণ্ড শীত। তারপরেও আমি জেনে গিয়েছিলাম যে সামারে অত বেশি শীত হবে না যেটা উইন্টারে হয়, আর উইন্টারে পুরাটাই অধিকাংশ জায়গায় একেবারে বরফে আচ্ছাদিত থাকে। সেই সময় জাহাজ যেগুলো যায় সেগুলোকে অনেক বরফ কেটে কেটে সামনে যেতে হয়। আর আমি যখন গেছি সামারে তুলনামূলক অনেক ভালো থাকে, বেশ কিছু দ্বীপে যাওয়া যায়। আমরা খুব ভালো মতোই যেতে পেরেছি। আমি মনে হয় 5 দিনের মতো অ্যান্টার্কটিকায় বিভিন্ন দ্বীপে ঘুরেছি। দ্বীপগুলো অসাধারণ, এক একটা দ্বীপ এক এক রকম। সেখানে কোনো জনমানুষ নেই। ওইখানকার অধিবাসী বললেই আপনাকে বুঝতে হবে হয় তিমি, না হলে পেঙ্গুইন অথবা সিল, এদেরই রাজত্ব।